নমস্কার সকলকে, প্রি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর একটি বিকেলের নাস্তার রেসিপি। আমি কিছুটা পরিমাণ আতপ চাল 2-3 ঘন্টা ধরে প্রায় ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে আমি মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি একটা এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। আর সাধারণত বাড়িতে আমরা যে সমস্ত মশলাগুলো ব্যবহার করি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু মিক্স মশলা, এই সমস্তগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ আমি অ্যাজওয়াইন দিয়ে দিয়েছি এর মধ্যে। একটা বাঁধাকপি আমি কেটে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন। সমস্ত উপকরণগুলিকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো করে, ঠিক যেমন আমরা পেঁয়াজি বানাই তেমনি করে ডিপ ফ্রাই করে নিতে হবে। কড়া বসিয়ে আগে আমি তেল গরম করে নিয়েছিলাম। একে একে আমি এমনি করে সমস্ত বাঁধাকপির বড়াগুলোকে ভেজে নেব। কম আঁচে এইভাবে দুদিকেই পাল্টে নিয়ে ভালো করে ভাজতে হবে। যখন দেখবেন ব্রাউন হয়ে গেছে, ঠিক তখন তুলে নিতে হবে। এটা খেতে খুব মুচমুচে হয়, আর বিকালের চায়ের সাথে খেতে তো দুর্দান্ত লাগে। চালের গুঁড়োটা ব্যবহার করার জন্য এর মুচমুচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। ঠান্ডা হয়ে গেলেও এটা আর বেশি নরম হয় না। যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে যদি সামান্য পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেন, তাহলে তার মুচমুচে ভাবটা আরও বেশি আসে, আর খেতেও খুব সুস্বাদু হয়। যেমন বেগুনি, পেঁয়াজি এইসবের ক্ষেত্রে সামান্য পরিমাণ চালের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। গরম গরম চা বা টমেটো সসের সাথে পরিবেশন করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।